ছাব্বিশের নির্বাচনের আগেই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য ইতিমধ্যেই ভিড় জমেছে ধর্মতলা চত্বরে। আমার সঙ্গে রয়েছেন স্বেচ্ছাসেবকরা, যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। কিশোরে, আপনারা ছাত্র নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন মঞ্চ থেকে, কি আশা করছেন? আমরা প্রত্যেক বছরই এই সময় 21শে জুলাই এই দিনটিতে সবাই মিলে জড়ো হই। গোটা সারা বাংলা থেকে লোকজন আসে নেত্রীর বার্তা শোনার জন্য, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। এটা তাৎপর্যপূর্ণ কারণ 26-এর আগে এটা শেষ 21শে জুলাই, এবং 26-এ আগামী পথ চলার পথ কী হবে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলো পরব শুনবো, এবং সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী কাজ করবে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আজকে বার্তা দেবেন। আপনারা একেবারে এই প্রজন্মের নেতৃত্ব, সেখানকার এই কসবা থেকে শুরু করে একাধিক প্রশ্ন উঠছে, আপনাদের দিকে কালি লাগছে। আজকে ঠিক কী আশা করছেন? কারণ এই মনোজিৎ মিশ্রদের কথা দল তো কালিমালিপ্ত হচ্ছে বারবার। আসলে আজকের যে দিনটা আমরা সবাই উপস্থিত হয়েছি, এই শহীদ দিবস, আমাদের প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে এই দিনটা একটা মহান দিন। আর আজকে আমরা আমাদের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবো। এবং আমরা বর্তমান পরিস্থিতি দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, এবং আমাদের নেত্রী, আমাদের নেতা যেভাবে আমাদেরকে পরিচালনা করবে এবং আগামী 26-এর যে বার্তা দেবে, কিভাবে আমরা লড়বো, আমরা সবাই সেই বিষয়ে আমরা আজকে শুনবো আমাদের নেতার কাছ থেকে বা নেত্রীর কাছ থেকে। আপনার কাছে যাবো সরাসরি। মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, প্রত্যেকবার কর্মীদের সতর্ক করেন, আপনারা আসেন, আপনারা বার্তা শোনেন নেত্রী। তো তারপরে মূলত আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আগে এই মুহূর্তে ঠিক কী প্রত্যাশা আপনাদের? প্রত্যাশা বলতে আমরা প্রত্যেকেই জানি যে আগামী 26-এ নির্বাচন রয়েছে, এবং 26-এর আগে এটা হচ্ছে লাস্ট 21শে জুলাই। 21 মানে বিপ্লব, 21 মানে আবেগ। আমরা প্রত্যেক বছরই আমরা ধর্মতলার বুকে সকাল থেকে, আপনি যদি দেখতে পারেন, ভোরবেলা 4টা-5টা থেকে লোকজন চলে এসছে। আমরাও সকালবেলা 7টার মধ্যে উপস্থিত হয়ে গেছি, একমাত্র দিদি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির বার্তা নেওয়ার জন্য, যে যেভাবে 34 বছরের বাম আমলকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি, এবার কিভাবে বিজেপিকে আমরা উৎখাত করে দিব 26-এর নির্বাচনে আমরা দেখিয়ে দিব। দিদির নির্দেশ, দিদির আদেশ, অভিষেকদার বার্তা আমরা পৌঁছে দেব। বিভিন্ন প্রকল্প হয়, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা অলরেডি যুক্ত রয়েছি, এবং বার্তাগুলো পৌঁছে দিয়ে কিভাবে বিজেপিকে 50-এর নিচের আসনে উৎখাত করে দিব বাংলা থেকে, সেই বার্তা নিয়ে আমরা পৌঁছে দেবো বাংলার প্রত্যেকটি মানুষের কাছে। এটা আমাদের প্রত্যেকের নিজের। তীর্থরাজ, একদিকে উনি বলছেন যে 50-এর কম আসনে বিজেপি যাবে, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা বারবার দাবি করছেন যে বিজেপি এবছর ক্ষমতায় আসবে। এই ক্ষমতায় কি আসবেন, কি আসবেন না, এই নিয়ে নির্বাচনী লড়াই, আজকে 26-এর নির্বাচনের লড়াইয়ের একটা ডাক আসবে 21 জুলাইয়ের মঞ্চ থেকে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ সমাবেশ, তৃণমূলের বার্ষিক সভা এবং মামাটি মানুষের স্বতঃস্ফূর্ত জনপ্লাবন, এই ছবি দিল্লিকে, গুজরাটকে স্পষ্ট বার্তা দিয়ে দেবে যে এইবার জনসভায় এসে যদি লজ্জা থাকে, কোনো টার্গেট যেন নরেন্দ্র মোদী এসে না দেন, কারণ যে টার্গেটই উনি দেবেন সেই টার্গেটই কিন্তু বিজেপি এখানে ফুলফিল করতে পারবে না। বিজেপির অন্তর্দ্বন্দ্ব আছে, সেগুলো নিজেরা মেটাক, তারপরে তারা নির্বাচন নিয়ে ভাববে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে থাকবেন, সর্বস্তরের নেতাকর্মীদের তিনি বার্তা দেবেন, এবং সেই বার্তা নিয়ে আমরা ফিরে যাব। 21শে জুলাই শুধু বার্তা শোনার সভা না, বার্তাগুলোকে কিভাবে আমরা পরবর্তীকালে গিয়ে ব্লক স্তরে বাস্তবায়ন করব, সেই শপথ আজকে। একেবারে যে ছবিটা দেখাচ্ছিলাম, বহু মানুষ এখানে রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসেছেন, এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। দাদা, কোন জেলা থেকে এসছেন? কোন জেলা থেকে এসছেন? বীরভূম জেলা থেকে। বীরভূম থেকে। তোরা তো আজকে নেত্রীর কাছে কি বার্তা শুনতে চাইছেন, কি আশা করছেন? 21শে জুলাই কি বার্তা দেয় নতুন সংগঠনের লেগে, সেভাবে চলতে চায়, বলেননি তো? যে ছবিটা দেখাচ্ছি, বহু কর্মী সমর্থক যেমন বসে রয়েছেন, তেমনি সামনের ছবিটা, মঞ্চের সামনের ছবিটা কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে কিন্তু একাকার হয়ে রয়েছে। তার কারণ সকাল থেকেই তারা রয়েছেন নেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যেমন তারা শুনতে চাইছেন, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাও কিন্তু তারা শোনার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন। আমি যেমন মঞ্চের দিকটা দেখাবো, মঞ্চ যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মঞ্চের দিকে, তেমনই যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের যে ভিড়, সেই কালো মাথার ভিড় কিন্তু এই মুহূর্তে ধর্মতলা চত্বরে পৌঁছেছে। আমি যদি সম্ভব হয় তাহলে কথা বলার চেষ্টা করব। দাদা, কোন জেলা থেকে এসছে? কোচবিহার জেলা। নেত্রীর কাছে আজকে কি প্রত্যাশা করছে, নেত্রী কি চাইছেন? কি চাইছি,
আপাতত যেরকম কাজ করতেছে কাজ ভালোই করতেছে, এরকম থাকলে চলবে আর কি, এইটুকে। কি কি প্রত্যাশা করছে নেত্রীর কাছে? কি আর আবার বলুন। নেত্রীর কাছে কি প্রত্যাশা করছে? দেখুন নেত্রীর কাছে আমরা এসছি মালদা থেকে। প্রথম কথা হলো এটা আমাদের 1-2 দিন আগে এসেছি আমরা, যে আজকে 21শে জুলাই যে শহীদ দিবসে আমরা এসেছি, তো মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন যেন আগামীকালের জন্য প্রধানমন্ত্রী হয় একটা। মমতা বন্দ্যোপাধ্যায় যেন পরবর্তী প্রধানমন্ত্রী হন এমন দাবিও যেমন রয়েছে, তেমনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামীর 26-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে ঠিক কী বার্তা দেবেন তৃণমূল নেতৃত্ব, সেই বিষয়েও কিন্তু প্রত্যাশা রয়েছে সাধারণ কর্মী সমর্থকদের মনেও। ক্যামেরায় সুবিদিতের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।